জঙ্গলমহলের বেলপাহাড়ির প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক। নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা। নতুন ছাপ বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা কিভাবে বনে যাবেন এবং কাজ করবেন, নিজেদের রুজি রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বেলপাহাড়ির ধরমপুর কাশমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ। ওর আপাতত কিছু নাই। আমি এসে স্পটে ছবি টবি করলাম। এইটা আপনার ওইভাবে নয় 150 নাকি ওটা এন্ড হচ্ছে 150 হ্যাঁ 150 ওখানে একটা চিহ্ন করে 150 হ্যাঁ ওখান থেকে নিন এখান অবধি 150 থেকে এইখান অবধি আগেরটা ওখানে কত হচ্ছে ডব্লিউসি আমি ওখানে ম্যাক্সিমাম পেয়েছি 176 আর আমরা সেবার ঠাকুরান পাইতে পেয়েছিলাম কত পেয়েছিলাম ঠাকুরান পাইতে ওটা স্যার পেয়েছিলাম আপনার 50 না 65 কাছাকাছি 50 থেকে 55 কাছাকাছি কত পেলাম এটা 198 এদিকে 150 এদিকে 800 এলাকায় তো ওখানে বাঘ আছে, আপনারা তো জঙ্গলে কাঠ করতে যাচ্ছেন, কতটা আতঙ্ক মধ্যে দিয়ে যাচ্ছেন? ভয় তো লাগছে, ভয় লাগলে আর কি করি। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আতঙ্কের মধ্যে এখন জঙ্গলে না গেলে আমাদের রান্না করার অসুবিধা, কাঠ সংগ্রহ, পাতা সংগ্রহ, জঙ্গলে সবটাই আমাদের সংগ্রহ করতে হয়। সজনে সদ্দা বাড়ি কাশমার। আমরা বনের মানুষ হয়ে আর বাঘ ভয় করি না, আতঙ্ক মানে আমাদের এই এলাকায় তো আগে আমার বাবা বা তার আগে ঠাকুর দাদার আমলে তো বাঘ ভালুককে শেষ করেই তো এই সব এরিয়াগুলো পরিষ্কার করা হয়েছে, জমি জমা তৈরি হয়েছে। আতঙ্ক এমনি একটা আওয়াজ ছড়াচ্ছে, কিন্তু আদৌ সত্যি কিনা আমরা সেগুলো বিশ্বাস করি। আপনার কি মনে হচ্ছে এলাকায় কি বাঘ আছে? না, আমার বিশ্বাস আদৌ না। তাই এটা কি গুজব চলছে? গুজব। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত। বাড়ি এই তো কাশমার। কাশমার। আপনাদের এখানে বাঘের পাশে? আমাদের গ্রামে না, এটা হচ্ছে ধরমপুর মৌজা, মানে আমাদের সামনাসামনি বটে সেই এলাকায়। তো এই যে বাঘ দেখা গেছে, আপনারা কতটা আতঙ্কে রয়েছেন? বাঘের তো ব্যাপার তো জানো, ওই মানে একটু ভয় বটে, বাঘকে তো আর কিছুতেই কিছু করা যাবে না। আর ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে ওরা তো কিছু ছবিও করতে দিয়েছে নাই, প্লাস ওই মানে কিছু নাই। আমি যে মিটাবানটা দরকার নেই, আর মানে যেটা 5টা ঠিক আছে, ওটা ঠিকই আছে, ওরা আরও 2-5 জন দেখলে ওরাও তো জানবে যে সত্যিকারই যে বটে কি না বটে। যে বন দপ্তরের থেকে মানে যে পায়ের ছাপ দেখা মিলছে, সেটা কি ইয়ে করে দিচ্ছে নাকি? পায়ের ছাপ ওটা মানে আপত্তি করে দিচ্ছে, কাউকে ছবি তুলতে দিচ্ছে, ছবি করা যাবে না, ছবি করলে তোর নেটে ছাড়বি। আর আমাদের হচ্ছে যে ওই মানে বন দপ্তরদের ইয়া থেকে বোঝা যাচ্ছে যে ওরা যাতে যতটা সম্ভব মানে গোপন করে রাখা, কারো ছাগল খাচ্ছে, কারো কি খাচ্ছে, ওইগুলা তো মানে জিসে প্রকাশ না হয়। মানে এতে তো এখানকার মানুষের মধ্যে তো একটা মানে অন্যরকম ব্যাপার আসছে, যে এখানে লুকিয়ে রাখার একটা চেষ্টা চলছে ফরেস্টার থেকে চেষ্টা হচ্ছে যেন লুকিয়ে রাখা হয়, কিন্তু আমাদের যে এই সাধারণ লোক তারা তো আর মানে চাইছে নাই। আপনারা চাইছেনটা কি? আমরা রাখি আমরা নিরাপত্তা চাইছি। সেই নিরাপত্তা কি ফরেস্ট থেকে দেওয়া হচ্ছে আপনাদের?
ওরা ওই যেখানটায় বাঘের চাপ ছিল, ওই ছাপ ছিল ওইখানটায় মানে 2-3 দিন ধরে ওইখানটায় ছিল, না 2 দিন ধরে। কিন্তু ওইখানে কি বাঘটা আদৌ আছে, ও তো কোথায় গেছে কোথায় নাই সেইটা কোনো তদন্ত করাই নাই। যেখানে পায়ের ছাপ মিলেছিল সেখানেই ফরেস্টের লোক বসেছিল। হ্যাঁ ওইখানেই ছিল। এই মুহূর্তে আপনারা কি নিরাপত্তা ছাড়াও আর কি চাইছেন? আমরা চাই যে নিরাপত্তাটাই বেশি করে, আর ওটাকে আর কি বলবো, ওটাকে মারি দিয়ে আর কি আমাদের সম্ভব না। ওটা সরকারি জিনিস বটে, ওটা যাতে মানে জীবিতই থাকে। ওটা তো মানে ওই কি নাম বলবো, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই তো ওটা নিরাপত্তাটা রাখার নিয়ম বা কারণ। আপনারা কি চাইছেন এইখানের এই জঙ্গলেই থাকুক বাঘ? জঙ্গলেই থাকুক ওইটা মনোভাবটা আমাদের অবশ্যই নাই, কারণ আমার ক্ষতি করলে আজকে আরেক লোকে ক্ষতি করবে। আর যদি রাখতেই হয় ওকে বেড়া দিয়ে রাখতে হবে। আপনার নাম? নন্দলাল সর্দার।